অভিমানের বরফ গড়ল চুঁচুড়ায়। বুধবার সন্ধ্যায় চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠকের পর দুজনে স্পষ্ট করে দিলেন, ব্যক্তিগত মান অভিমান সরিয়ে এখন পাখির চোখ দলের জয়। বিধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে তখন বেরোচ্ছিলেন ওই কেন্দ্রেরই বাম প্রার্থী সুনীল সাহা। দরজার মুখেই দেখা হয় দুই যুযুধান প্রার্থীর। বয়সে বড় প্রতিপক্ষ প্রার্থী সুনীল সাহাকে প্রণাম করে সৌজন্য বিনিময় করেন দেবাংশু। ভেতরে ঢুকে শোয়া বিধায়ক অসিত মজুমদারের পা ছুঁয়ে প্রণাম করেন দেবাংশু। এরপর দীর্ঘ 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক চলে তাদের মধ্যে। বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে এই দুই নেতার সমীকরণ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বিধায়ককে পিতৃসম এবং চুঁচুড়ার অভিভাবক বলে সম্বোধন করেন দেবাংশু। পাল্টা স্নেহের সুর শোনা যায় অসিত মজুমদারের গলায়। তবে রাজনৈতিক মহলের মতে দেবাংশু ও অসিত বাবুর এই ঐক্যের বার্তা ভোটের ময়দানে তৃণমূলকে অনেকটা স্বস্তি দেবে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ টানাপোড়েন কাটিয়ে এই নতুন সমীকরণ আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। দাদার সঙ্গে রাজনৈতিক কথাই হবে এবং বিশেষ করে তার থেকে সাজেশন নিয়েছি এবং কিভাবে চলা উচিত, কিভাবে প্রচার করা উচিত, কারণ তিনি যেভাবে হাতের তালুর মতো চুঁচুড়াকে চেনেন সেভাবে আর কেউ চেনেন না। দাদার থেকে সাজেশন নিয়েছি, দাদা আমাকে অনেক সাজেশন দিয়েছেন, সেই সমস্ত সাজেশন আমি নোট করেছি। আমি এটাও বলেছি আমি 2 দিন পরে আবার আসবো, তারা ততদিন একটু সাজিয়ে রাখবেন, আমি দরকার হলে ডায়েরিতে সবটা নোট করে নিয়ে যাবো। অসিতদা আশীর্বাদ করেছেন, অসিতদা বলেছেন পাশে আছেন আমার, এবং অসিতদা তো দলের দীর্ঘদিনের সৈনিক, দলের খারাপ সময়ের সঙ্গী, দলের ভালো সময়ে সংগঠনকে গুছিয়েছেন, দলের খারাপ সময় গুন্ডা বদমাইশদের সাথে লড়াই করেছেন, চুঁচুড়া শহরকে সাজিয়েছেন নিজের মতো করে। ফলে তার রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাকে প্রণাম করতে আসা, সাজেশন নিতে আসা। বাকি তো দাদার মতো করে যা বলার বলবেন। আমি দাদার কাছে এসে সমস্ত রকমই সাজেশন নেব। আমি আমার তরফ থেকে দাদাকে আবেদন করেছি যে দাদা পাশে থেকে আশীর্বাদ করো তোমার। এবং দাদা প্রায়, আমি যখন হসপিটালাইজড হয়েছিলাম অসুস্থ হয়ে, পশ্চিমবাংলার কটা বিধায়ক আমায় ফোন করেছিলেন আমি বলতে পারবো না, কিন্তু তার মধ্যে অসিতদাও ছিলেন, তিনি ফোন করেছিলেন আমাকে, আমার মনে আছে। ভালো সময় দাদা যেমন যোগাযোগ করেছেন, খারাপ সময় সেরকম খারাপ সময়ও দাদা যোগাযোগ করেছেন। আশীর্বাদ, অসিতদার আশীর্বাদ, অসিতদার সহযোগিতা ছাড়া আমি চুঁচুড়ায় এক পাও চলতে পারবো না। দাদার থেকে সেই জন্য আমার আশীর্বাদ নিতে আসা, এবং দাদা আমাকে আশীর্বাদ করে বলেছেন যে তোর জন্য যতটুকু যা করার আমি সেটা তোর জন্য করবো। দেখুন, ও আমার প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স 40, ওর বয়স তার কম। অতএব ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আর আমি তৃণমূলের প্রার্থী জিতু মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আমার আশা এটা, এবং সেটার জন্য যা করার করব। দাদা, সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে অনেক কথা দেখা হচ্ছে, আপনাদের দলের লোকেরাই লিখছেন, কি বলবেন? এই ভোটের সময় তো এটি আপনাদের দলের ক্ষতি। এরা দলের লোক বলে আমার মনে হয় না। এরা বিজেপির থেকে, লোকসভায়ও দেখেছেন, বিজেপির থেকে টাকা খেয়েছে। অতএব এরা বিজেপির দালাল অর্ধেক। যারা তৃণমূল করবে তারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের গ্রামে লিখবে না, যারা সোশ্যাল মিডিয়ায় তারা বিজেপির দালাল। এই বিজেপির দালালদের নিয়ে আমি কিছু বলতে চাই না, সেগুলো যা বলার আমি দেবাংশু বলেছি। দেবাংশু একটা নাম, আর দেবাংশুর পেছনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে। অসিত মজুমদার নগণ্য। অসিত মজুমদার একটা তৃণমূলের সৈনিক। ওর মাথার উপরে যেখানে অভিষেক আছে, যেখানে মমতা আছে, অসিত মজুমদারের নামের কোনো দরকার হয় না।